রোজায় দীর্ঘক্ষণ না খেয়ে থাকা বা ইফতারে অতিরিক্ত বা তৈলাক্ত খাবার খাওয়ার ফলে গ্যাস্ট্রিক, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়ার মতো সমস্যা বাড়ছে। সুস্থ থাকতে ধীরে ধীরে খাবার গ্রহণ, প্রচুর পানি পান, মশলাদার খাবার বর্জন এবং সেহরিতে পুষ্টিকর ও সহজে হজমযোগ্য খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা। রোজা রেখে নানাবিধ সমস্যায় ভুগতে পারেন গর্ভবতী নারীরাও। সমস্যা এড়াতে কি বলছেন চিকিৎসকরা তুলে ধরেছেন জান্নাতুল ফেরদৌসী, ক্যামেরায় ছিলেন মোজাফফর রহমান। রমজান মানেই ভাজাপোড়া আর অস্বাস্থ্যকর খাবারের আনুষ্ঠানিকতা। রোজা রেখে এসব খাবারের ক্ষতিকর দিক বেমালুম ভুলে যান বেশিরভাগ মানুষ। চিকিৎসা বিজ্ঞানের মতে দীর্ঘ সময় পেট খালি থাকার পর তৈলাক্ত খাবার খেলে শরীরের পাচনক্রিয়া দুর্বল হয়, ফলে গ্যাসের সমস্যা হয়। আর গ্যাসের সমস্যা থেকে বুক জ্বালা পোড়া, বমি বমি ভাব, মাথা ঘোরা ও পেট ব্যথা সহ নানা সমস্যার সৃষ্টি হয়। পেটের সমস্যা একটু বেশি হচ্ছে আমাদের রোজার সময়, এটা খুব কমন, কারণ আমাদের ইফতারের হ্যাবিট আসলে একটু আনহেলদি। আমাদের বাংলাদেশের কালচারে আমরা একটু তৈলাক্ত, ডুবো তেলে ভাজা খাবার এগুলো একটু বেশি খাই। তো এসব ক্ষেত্রে দেখা যায় যে আমাদের পেটের সমস্যা, অ্যাসিডিটি বা আমাদের হার্টবার্ন, জিআরডি, গ্যাস্ট্রিক রিফ্লেক্স এগুলো একটু বেড়ে যায়, ঠিক আছে? তো এই ক্ষেত্রে সবসময় আমরা যে পরামর্শ দিই সেটাই দিব, তেলে ভাজা খাবারগুলো অ্যাভয়েড করার জন্য, ঠিক আছে? একবারে বেশি পেট ভরে না খাওয়ার জন্য একটু পেট খালি রেখে অল্প সময় কিছুক্ষণ পর পর খাবে। রোজা রাখেন অনেক গর্ভবতী নারীও, তবে গর্ভাবস্থায় দীর্ঘ সময় উপবাস থাকলে তা মায়ের শরীরে স্ট্রেস হরমোন বাড়াতে পারে এবং পর্যাপ্ত পুষ্টি না পেলে শিশুর বৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বাচ্চার পুষ্টিটা মার কাছ থেকে আসে, মাকে তো খেতে হবে। মা যদি অনেকক্ষণ দীর্ঘক্ষণ না খেয়ে থাকে তখন পুষ্টিটা কিন্তু সে পাচ্ছে না। সেক্ষেত্রে না রেখে আমার মতে পরে রাখাটাই ভালো, কারণ পরে কিন্তু রোজাটা রাখা যায়। সেক্ষেত্রে সে হয়তো বা রোজাটা না রেখে খাওয়াটা ঠিকমতো যদি খায় সেটা বাচ্চার জন্য ভালো, তার জন্য ভালো। রোজা রাখার আগে শারীরিক অবস্থা বিবেচনায় নিতে গর্ভবতী নারীদের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রেগনেন্সি কিন্তু অনেক জটিলতা থাকতেই পারে, অনেকে প্রেশার, ডায়াবেটিস প্রেগনেন্সিতে হয়। সেক্ষেত্রে তার যে গাইনোকোলজিস্ট আছে, চিকিৎসক আছে, সে তো পরামর্শ তাকে দিবে যে কীভাবে খাবারটা খেতে হবে। যাদের ডায়াবেটিস হয়ে থাকে তারা সেই খাবারটাকে তো মেজারমেন্ট করে দিবে, সেটাকে অবশ্যই মেনটেন করতে হবে, কারণ চিকিৎসকের পরামর্শ মতো চলাটা ভালো। পবিত্র মাহে রমজানে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে পরিমিত শারীরিক পরিশ্রম আর অস্বাস্থ্যকর খাবার পরিহারের আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।